আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। হয়তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন, দেখতে থাকুন। সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এই তো রুটি ভাজতেছি আর হলো সবজি করেছি। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, অনেকদিন বলতে গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম, কারণ রেগুলার ভিডিও দেওয়ার মতো সময় নেই। এত ব্যস্ত হয়ে পড়ছি ইদানিং যে রেগুলার ভিডিওতে ভয়েস রেকর্ড করব, সেগুলো করার মতো সময় হচ্ছে না। কিন্তু যাই হোক, এদিকে যে সবজিটা করা হয়ে যাচ্ছে আর আমার রুটিও ভাজা হয়ে যাচ্ছে। আর সবজিটা করেছি হয়েছিল মিষ্টি কুমড়া, আলু আর বেগুন দিয়ে। তো সবজি আর রুটি মানে একসাথে করতেছিলাম, তো এই জন্য রুটিটা তেমনভাবে ফুলেনি। যাই হোক, এই যে আমার বাবা ক্ষেত থেকে আমাদের সবজি তুলে নিয়ে আসছে। ঢেঁড়স, তারপর বেগুন আর মরিচ, এগুলো আমাদের সব ক্ষেতের, মানে আমাদের গাছে। আমার আব্বা এখানে চাষ করেছে, তো ওখান থেকে হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, ঢাকা শহরের একটা জায়গা থেকে যে সবজি চাষ করে খেতে পারতেছি, এটা আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকর, আলহামদুলিল্লাহ। এই তো আমি ঢেঁড়স ভাজিটা করে নিয়েছি। মাশাআল্লাহ, ঢেঁড়স ভাজিটা অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। কারণ যে খেতে সবজি তো টাটকা সবজিটা তুলে এনে রান্না করা একটা স্বাদই আলাদা। তো আর আল্লাহর রহমতে আমার আব্বা অনেক সবজি চাষ করেন, মানে যেটা সব চাষ করেন ওটা থেকে আল্লাহর রহমতে আমাদের হয়ে যায়, সবজি অত কেনাকাটা করতে হয় না। তো আমার ঢেঁড়স ভাজিটা হয়ে যাচ্ছে। আর আমি মুরগির মাংস রান্না করতেছি দুপুরের জন্য ঢেঁড়স ভাজি আর মুরগির মাংস। তো রোজার ঈদের পর থেকে, মানে রোজার ঈদে যখন গ্রামে গিয়েছিলাম, তারপরে বাসায় এসেছি, ঢাকার বাসায়। তারপরে এত ব্যস্ত আর বিপদ, একটা পর একটা বিপদ লেগে আছে। যাক, আল্লাহ পাক বাঁচিয়ে রাখছেন, এটা আলহামদুলিল্লাহ। সাফার হাত ভেঙে গেল। যাই হোক, তারপরে আবার আদিয়াতের বাবা অসুস্থ, জ্বর। এইদিকে আমার বোনের মেয়ে জ্বর ছিল, আবার আমার বোনেরও মানে বোনও অসুস্থ বলতে একটা রিপোর্ট খারাপ আসছে, টেস্ট করাইছে, রিপোর্টটা খারাপ আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সব ঠিক করে দিবেন। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি রাত্রিবেলায় বলতে মাগরিবের পরে আদিয়াতের আব্বু আর আমি একটু বের হয়েছি। আর বের হয়েছি এই জন্যই যে আদিয়াতের আব্বুর ওষুধ শেষ, আবার আদিয়াতের ওষুধ শেষ, এই জন্য ভাবছি যে ওষুধগুলো নিয়ে আসি। আর আদিয়াত সাফার জন্য একটু টুকিটাকি কেনাকাটা করেছিলাম রেগুলার ব্যবহারের জন্য, গেঞ্জি প্যান্ট, যেগুলোর ভিডিও করি নাই। যাই হোক, এই তো আসার পথে একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি যে আমাদের চারপাশে পরিবেশটা অনেক সুন্দর। রাতের বেলা তো আরো অনেক বেশি সুন্দর, একবারে শান্ত সৃষ্ট, কোনো মানে চিৎকার চেঁচার হয়ে লাগে, গাড়ির শব্দ কোনো কিছুই নেই। আর এটা তো একটা আবাসিক এলাকা, এই জন্য এরকম নীরব পরিবেশ। যাই হোক, রাত্রিবেলায় সবাই যখন রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে, আবার অনেকে ঘুমিয়ে গেছে, তখন আমি এই যে কেক বানানোর জন্য বিটার দিয়ে ডিমের ফর্ম তৈরি করতেছি। আর রাত যত গভীর হয়, কাজের স্পিড তত আমার বেড়ে যায়, কারণ রাত গভীর হওয়ার সাথে সাথে আমার ঘুমটাও চোখ থেকে চলে যায়। তখন আমি আস্তে আস্তে এটা ওটা করি। ফজর আজান দিবে তো আমার চোখ বন্ধ হয়ে যাবে নামাজ পড়ার পরে। যাই হোক, এই যে আমি ফর্মের সাথে ময়দা মেশাচ্ছি আস্তে আস্তে করে, কারণ আলতো করে আস্তে আস্তে মেশাতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে ফর্মটা দেবে যাবে, এই জন্য আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, মানে ইদানিং কেকটা অনেক বেশি ভালো হচ্ছে। আর এই ভালো হওয়ার পেছনে আল্লাহর রহমতে একটা আপুর রেসিপি ফলো করেছি। যাই হোক, আল্লাহর রহমতে এই কারণে আরো পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তো আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছিলাম। আর কেকটা অনেক ভালো বানাচ্ছি তো ইদানিং, এই জন্য আমি সবাইকে কেক গিফট করি। গিফট করা বলতে আমার কাছের লোকজন যারা আছে, তাদেরকে আমি কেকটা বানিয়ে দেই, একটা করে দুটো করে যা পারি তাই দেই।
কারণ হচ্ছে যে আমি বানানোর পরে যদি কেউ যদি বলে যে হ্যাঁ ভালো হয়েছে, এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, তখনই মানে আমার শান্তি লাগে, মনে হয় এতেই আমার প্রাপ্তি, আর কিচ্ছু লাগবে না, যে আমি যে ভালো করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। এই তো কেকটা হচ্ছে আমি মোল্ডে ঢেলে নিয়েছিলাম একটা কাঠি দিয়ে, লাড়া দিয়ে মানে দিচ্ছিলাম যাতে মানে ভিতরে বাবলস থাকলে বের হয়ে আসে। তো কেক আমি ওভেনে দিয়ে দিলাম। এই দেখেন মাশাআল্লাহ কেকটা অনেক ফুলেছে, আলহামদুলিল্লাহ। কেকটা যেমন ফুলেছে আল্লাহর রহমতে, তেমন স্পঞ্জ হয়েছে। দেখেন আমি মানে ভিডিও করে আপনাদের অনেক কাছ থেকে দেখাচ্ছিলাম। যাই হোক, এই যে কেকটা আমি বের করেছি ওভেন থেকে, অনেক অনেক স্পঞ্জ হয়েছে আল্লাহর রহমতে। স্পঞ্জ হওয়ার কারণে আমি যে কেকটা ধরেছি ওই পাশটার মানে হয়ে গেছে, হাতে চাপ লেগে কেমন যেন দেবে যার মতো হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।